हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो বন্ধুদের একটি দারুণ ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তাই সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। 3 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 39। এবার দেখো এই 3, 9, 27 প্রত্যেকেই 3-এর কোনো গুণিতক। তাহলে আমরা জানি 9 ইকুয়াল টু 3 স্কোয়ার। আবার একইভাবে 27 ইকুয়াল টু 3 কিউব। তাহলে আমরা এই বিষয়টাকে আমরা এমন করে লিখতেই পারি 3 টু দি পাওয়ার x প্লাস এই 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x, এই 27টাকে লিখতে পারি 3 কিউব হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 39। এরপর দেখো আমরা জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হয় a টু দি পাওয়ার mn, কিন্তু এটাকে দেখো আবার a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m আকারেও লেখা যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার x, এইখানটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার। আবার একইভাবে এটাকেও লিখতে পারি 3 টু দি পাওয়ার x হোল কিউব ইকুয়াল টু 39। এরপর আমরা এই দেখো 3 টু দি পাওয়ার x প্রত্যেকটা একই আছে, আমরা ধরে নিচ্ছি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। তাহলে পুরো রাশিটা হয়ে দাঁড়াচ্ছে দেখো a প্লাস এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার x সমান a পুট করলে a কিউব ইকুয়াল টু 39। সমস্ত রাশিটাকে যদি বাম পাশে আনি তাহলে হচ্ছে দেখো a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 39 ইকুয়াল টু 0। এরপর আমরা ধরে নিচ্ছি এই f এ যে ফাংশনটা আছে সেটা হলো কি a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 39। এখানে দেখো আমরা সরাসরি ভ্যানিসিং ফ্যাক্টর বা জিরো ফ্যাক্টর ব্যবহার করব। কীরকম? পুট a ইকুয়াল টু 3, যদি a ইকুয়াল টু 3 বসাই তাহলে f3-র মান কত হবে দেখো, হবে 3 কিউব প্লাস 3 স্কোয়ার প্লাস 3 মাইনাস অফ 39। 3 কিউবের মান হয় 27, 3 স্কোয়ারের মান হয় 9 প্লাস 3 মাইনাস অফ 39, সবে মিলে দেখো হচ্ছে 0। অর্থাৎ এর মান যদি 3 বসানো হয় পুরো ফাংশানের মানটা হয় 0, অর্থাৎ a মাইনাস 3 একটা উৎপাদক। এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব একটা উৎপাদক বা ফ্যাক্টর। আবার খেয়াল করে দেখলে দেখা যাবে এখানে এর পাওয়ার আছে 3, তাহলে আমাদের এর এই a মাইনাস 3 এই ধরনের লিনিয়ার ফ্যাক্টর 3টা পাওয়া যাবে। তাহলে আমরা 3টা লিনিয়ার ফ্যাক্টর লিখে দিই a মাইনাস 3, a মাইনাস 3, a মাইনাস 3। এবারে মাল্টিপ্লাই বা গুণ করে এই রাশিটা মিলাতে হবে। আমরা কি করব, a স্কোয়ার দিয়ে গুণ করলে দেখো a কিউব, আবার দেখো মাইনাস অফ 3 a স্কোয়ার পাওয়া গেছে, ছিল কত প্লাস অফ a স্কোয়ার, তাহলে আমরা নিশ্চয়ই 4a দিয়ে গুণ করব, তাহলে পাবো দেখো 4a স্কোয়ার, সবে মিলে দেখো প্লাস a স্কোয়ার মিলে কিন্তু এখানে পাওয়া গেল 12a, ছিল প্লাস a, তাহলে নিশ্চয়ই প্লাস 13 দিয়ে গুণ করলে আমরা পাবো 13a। তাহলে দেখো মাইনাস 12a প্লাস 13a মিলে a পাওয়া গেল মাইনাস 39 ইকুয়াল টু 0। এরপর দেখো এই a মাইনাস 3 একটা কমন ফ্যাক্টর পাওয়া গেছে, তাহলে আমরা লিখব a মাইনাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস অফ 4a প্লাস 13 ইকুয়াল টু 0। এবারে আমরা জানি
a ইন্টু বি ইকুয়াল টু 0 কথার অর্থ আইদার a ইকুয়াল টু 0 অর b ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাবো আইদার a মাইনাস 3 ইকুয়াল টু 0 অর এই পুরো রাশিটা অর্থাৎ a স্কোয়ার প্লাস 4a প্লাস 13 ইকুয়াল টু 0। এবার দেখো a মাইনাস 3 ইকুয়াল টু 0 থেকে পাবো a সমান 3, আর এখান থেকে পাবো দেখো a স্কোয়ার প্লাস 4a প্লাস এই 13টাকে ভেঙে লিখছি 4 যোগ 9 ইকুয়াল টু 0। এই পুরো রাশিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, a প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এরপর দেখো তাহলে আমরা পাবো a প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ 9, আর পাবো a প্লাস 2 এর মান প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস অফ 9। এই মাইনাস অফ 9টাকে আমরা লিখি রুট ওভার অফ 9 ইন্টু রুট ওভার অফ মাইনাস 1। তাহলে এই 3-এর বর্গমূল নিশ্চয়ই বুঝতে পারছি, 9-এর বর্গমূল 3, আর i এটা হলো কাল্পনিক রাশি, কাল্পনিক রাশি বা অবাস্তব একের মূল, একে আমরা i আকারে লিখি। এটা হচ্ছে -1 হলো আমরা i, কেন ওই x স্কোয়ার সমান 1 -1 হলে x এর মান হয় -√1, তাকে আমরা i হিসাবে লিখি। একটি হচ্ছে অবাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। সেখান থেকে পাবো দেখো a সমান এই -2 প্লাস মাইনাস 3i। এরপর দেখো আমরা এটা কি ছিল, এটা দেখো ছিল 3 টু দি পাওয়ার x, তাহলে আমরা পেলাম 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এই 3টাকে লিখতেই পারি 3 টু দি পাওয়ার 1। সেখান থেকে সিদ্ধান্ত হলো x ইকুয়াল টু 1। এখানেও ঠিক একইভাবে, তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 3i। এরপর উভয় পক্ষের লগারিদম নেই, লগ অফ 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ অফ -2 প্লাস মাইনাস 3i। এই দেখো এক্সটা বেরিয়ে আসবে লগের সূত্র অনুসারে, তাহলে x লগ অফ 3 ইকুয়াল টু লগ অফ -2 প্লাস মাইনাস 3i। এবারে উভয় রাশিকে, উভয় পাশকে আমরা লগ 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে লগ 3 ডিভাইডেড বাই লগ 3 সমান পাবো কত, লগ অফ -2 প্লাস মাইনাস 3i ডিভাইডেড বাই লগ অফ 3। এই দেখো লগ 3 বাদ দিয়ে দিলাম, সবে মিলে হলো কত, x সমান আমরা জানি লগ অফ a বাই লগ অফ b, লগ অফ এই 2 প্লাস মাইনাস 3i বেস অফ 3। এটাও হলো একটা সলিউশন। এবারে দেখো তাহলে আমরা নিশ্চিন্তে বুঝতে পারলাম, যেহেতু কিউবড সমীকরণ ছিল, ইকুয়েশন ছিল তার 3টা বীজ, একটা এটা, আর এটা হলো রিয়েল রুট, আর এইটা হলো দুটো ইমাজিনারি বা কাল্পনিক রুট। যদি কখনো এখানে x বিলংস টু r দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমাদের একটি বাস্তব বীজ হতো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।